হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে অনেক দিন পরে ঢাকা থেকে বের হইতেছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি বাড়িতে। অনেক দিন পরে ঢাকা থাকতে থাকতে একদম বোর লাগতেছিল, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি শীতের মধ্যে। ওইদিকে শুনলাম নাকি অনেক শীত পড়ে। ঢাকা শহর আর কি দেখাবো, তাই শুরু করলাম গাজীপুর থেকে। এই গাজীপুরে এখন চৌরাস্তা দিয়েই তো সবসময় বাড়িতে যাওয়া হয়, তাই চৌরাস্তাতেই যাচ্ছি। চৌরাস্তা থেকে একদম ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে উঠে পড়বো। গাজীপুরে এখন আর আগের মতো ওই রকম দাঁড়ায় থাকতে হয় না, এক লেনের মধ্যে দাঁড়ায় থাকো। এখন সোজাসুজি উত্তরা থেকে ফ্লাইওভার দিয়ে নামলে মাঝের লেনটা দিয়ে সোজা একদম টান দিলেই সরাসরি গাজীপুর চৌরাস্তা দিয়ে বের হয়ে চলে যাওয়া যায়। তারপরও যানজট যখন লাগে এই রাস্তাগুলাতে একদম ভর্তি হয়ে যায় গাড়ি ঘোড়াতে, একদম লাগেই থাকে যানজট। তারপরও এখন আগের থেকে একটু রিলিফ পাওয়া যায় যদি টাইম মেনটেন করে আসা যায় এইদিকে। তারপর আগের থেকে অনেক সুবিধা হয়েছে এই দিক দিয়ে যাওয়া আসা। আগে তো ফ্লাইওভার টাইভার ছিল না, নিচ দিয়ে আসা লাগতো, রাস্তা ভাঙ্গাচুরা। তারপরে হাউস বিল্ডিং থেকেই তো একদম যানজট যে শুরু হইতো। তার উপর টুঙ্গিতে এই রাস্তায় ঢোকার আগে রাস্তা জানি না কবে করব, এখনও সেই লোহার রাস্তাগুলাই। ভিতরের লেনে ঢুকে পড়লাম এক টান দিয়ে, এই দিক দিয়েই বের হয়ে যাবো। আর সাইডের লেনগুলোতে যাব না। এখান দিয়েই কোনো যানজট নাই, কোনো ঝামেলা নাই, কোনো ভিড় নাই, কিন্তু একটু পরপরই পথচারী পারাপার হইতেছে। আর মাঝের লেনটার সুবিধা এইটাই যে একটু পরপর ফ্লাইওভার ক্রসিংগুলা, নিচের ক্রসিংগুলার উপর দিয়ে ফ্লাইওভার করে দেওয়াতে এখন অনেক সুবিধা হয়েছে। নিচে বেশি ঝামেলা, লোকাল বাসগুলো একটু পরপরই বাম দিকে চাপ দেয়। এই জন্যই আর কি ফ্লাইওভার দিয়ে মাঝের লেনটা দিয়ে আসলে, ফ্লাইওভার দিয়ে উঠা পড়লে আর কোনো ঝামেলাই থাকে না। তো এই লেন ধরেই সরাসরি গাজীপুর চৌরাস্তা উঠে পড়বো। তো গাজীপুর চৌরাস্তা গিয়েই দেখা হইতেছে। আবার ভাবছিলাম গাজীপুর চৌরাস্তা গিয়ে একদম ভিডিও ওপেন করবো, বাট এটা দেখানোর জন্যই আসলে ভিডিও ওপেন করা। মাঝখানের লেনটা একদমই খালি, পাশের লেনটা দেখেন কি একটা যে অবস্থা। যানজট যানজট বলতে আসলে যানজট না, সামনে হয়তো কোনো একটা গাড়ি দেখি হয়তো বাম দিকে চাপ দিয়া রয়েছে, ওইটার কারণে হয়তো এরকম হয়ে রয়েছে, নয় কোনো সমস্যা টমস্যা হইতে পারে। এই যে দেখেন, এই যে একটা বাস এই সাইডে কাজ করতেছে, এইটার কারণে একদম পিছে পুরাপুরি যানজট লেগে রয়েছে। মানে পিছের মানুষজন জানেই না যে সামনে কি কারণে এইরকম। আর রাস্তা সামনে একদমই পুরোপুরি খালি। তাহলে একদম দেখা হইতেছে গাজীপুর চৌরাস্তা গিয়েই। আর গাজীপুর চৌরাস্তা গিয়ে কি চলেই আসছি গাজীপুর চৌরাস্তাতে। এখন ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে উঠবো। ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে উঠা কথাবার্তা বলতেছি আবার আপনাদের সাথে। চৌরাস্তা দিয়ে যখন বাম দিকে ঢুকি, ওইদিকে বাস কাউন্টারগুলোর জন্য বাস দাঁড়ানো থাকে, ওইটার কারণে আসলে ওই দিক দিয়ে একটু মোটামুটি লেভেলের হালকা পাতলা একটু যানজটের মতো লাগা থাকে, দাঁড়ায় থাকা লাগে। একটু পর পরে ব্রেক দাও, আস্তে আস্তে কোনো রকম এই পর্যন্ত উঠছি। উঠাই ক্যামেরাটা ওপেন করলাম কথাবার্তা বলার জন্য। কথাবার্তা আর কি বলবো, যাইতেছি তো বাড়িতে বাড়িতে যাই, যাই একটু শীত খেয়ে আসি। ঢাকাতে এইবার শীত পড়ছে, বাট শুনলাম নাকি বাড়িতে অনেক শীত পড়ছে, অনেক কুয়াশা পড়ে, সেই লেভেলের শীত। তাই যাইতেছি শীতের আগে আগে একটু শীত খেয়ে আসি বাড়ির থেকে। আর বাড়িতে এমনিতেও ওয়েদার অনেক ভালো, গ্রামের পরিবেশ আসলেই অনেক মনোমুগ্ধকর। ঢাকাতে তো থাকি কাজের জন্য, লেখাপড়ার জন্য, তো এগুলা নিয়েই ব্যস্ত থাকা হয় সবসময় ঢাকাতে। তাই ভাবলাম যে অনেক দিন হয়ে গেল বাড়িতে টাড়িতে যাই না, তাইলে যাই একটু ঘুরে আসি বাড়িতে, আর শীতটাও দেখে আসি যে কীরকম। তো এই অবস্থা, আসতেছি যাইতেছিও বেশি দিনের জন্য না, 3-4 দিনের জন্য যাইতেছি মাত্র বাড়িতে। তো ঢাকা আসলে শিফট হওয়ার পর থেকে বাড়িতে তেমন একটা বেশি দিনের জন্য যাওয়া হয় না, খুব রেয়ার যাওয়া হয়, হয়তো 10-15-20 দিনের জন্য। তাছাড়া বেশিরভাগই যাওয়া হয় আসলে 3-4 দিনের জন্য। আসলে কাজ কাম, তারপরে লেখাপড়া, এগুলোর ভিতরে একদম ঢুকা পড়লে ওই রকম সময়ও হয় না বাড়িতে যাও বা কোথায় যাও যায় ঘুরে টুরে আসো। তারপরে আমি ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় যে
যাই একটু ঘুরে আসি, কোথাও ঘুরে আসি, একটু মনটা রিফ্রেশ করে আসি। এত ঢাকায় এইভাবে থাকতে আসলে একদমই ভালো লাগে না আমার। তারপরও আসলে কি করার, সবকিছু তো লাইক এরকম অবস্থা যে ঢাকার স্থানীয় হয়ে গেছি, বাড়িতেই খুব কম যাওয়া হয়। এই জন্য যখনই বাড়ি যাওয়ার জন্য বের হই তখনই মন একদম খুশিতে আত্মহারা হয়ে যায়, সোজা কথা যেটা। আর একটা জিনিস আপনাদের কাছে আমি জানতে চাই যে ভিডিওগুলা কত মিনিটের হলে ভালো হয়, এমনি নর্মালি ভিডিওগুলা কতক্ষণ বা ট্যুরের ভিডিওগুলা কতক্ষণ ভালো হয়, এই জিনিসটা নিয়ে আসলে আইডিয়া আমার তেমন একটা বেশি না। বাট আপনাদের মতামত জানতে চাইতেছি, হোক একজন দুইজন কমেন্ট করেন বা দুই তিনজন কমেন্ট করেন, তারপরে এই জিনিসটা জানলে ওই অনুযায়ী ভিডিওগুলা বানাইলে আপনাদেরও মন মতো হবে। আসেন এখন রাইডটা একসাথে এনজয় করতে থাকি আমরা। গাজীপুর কুরবানি গার্মেন্টসের সামনে একটু দাঁড়াইলাম, দাঁড়ায় এখান থেকেই খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করলাম। এখন আবার রওনা দিব ইনশাল্লাহ। সকালে একদম কিছুই খাইছিলাম না, না খেয়ে বের হয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে নিলাম এখান থেকে। সবসময় এখান থেকেই খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করি, করে আবার এখান থেকে রওনা হই। যেদিকেই যাই না কেন, বাড়িতে যাই বা সিরাজগঞ্জ যাই বা রাজশাহী যাই, বগুড়া যাই, যখনই ওইদিকে ঘুরতে যাই তো এখানে মাস্ট দাঁড়ানো হয়। তো এখানে দাঁড়াইতে দাঁড়াইতে লিটারেলি সবাই পরিচিত হয়ে গেছে, দোকানদারগুলা। খাওয়া দাওয়া টাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে আবার রওনা দিলাম। সামনেই চন্দ্রা, এখান থেকে চন্দ্রা তেমন একটা বেশি দূর না। চন্দ্রার পরেই মির্জাপুর, মির্জাপুর পার হলেই আস্তে আস্তে গন্তব্যস্থলে পৌঁছে যাব। এদিকে আর দেখাবো না, একবারে আপনাদের সাথে যা দেখা হতেছে তাহলে এলেঙ্গাতে, এলেঙ্গা বাইপাসেই আবার ক্যামেরাটা ওপেন করতেছি। এখন এদিক থেকে আরো দেখাইতে থাকলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। চলে আসলাম মির্জাপুর ক্যাডেট কলেজ পর্যন্ত। এই হলো গিয়া মির্জাপুর ক্যাডেট কলেজ আমাদের। ক্যাডেট কলেজের ভিতরে অনেক সুন্দর, অনেক বড় মাঠ, মানে একদম সেই সেই ভিতরে ভিতরে গেছিলাম ছোট থাকতে অনেক। ক্যাডেট কলেজে যাক, ওগুলো নিয়ে পরে আর এক সময় কথাবার্তা বলবো। এখন দেখতে দেখতে একসাথে এনজয় করতে করতে যেতে থাকি গন্তব্যের দিকে। দেখতে দেখতে চলে আসলাম টাঙ্গাইল পর্যন্ত। এই হলো গিয়া টাঙ্গাইল বাইপাস। তো টাঙ্গাইল বাইপাস পর্যন্ত চলে আসছি, আর এখন আমরা এলেঙ্গা বাইপাস। তো একটা ট্রানজেকশনে চলে আসলাম।
ভিডিওটা বেশি একটা বড় করতে চাইতেছিলাম না আমি। তো এলেঙ্গা বাইপাস থেকে ডান দিকে যাওয়া লাগবে আমার। তো সামনে বাম দিকে গিয়ে একটা ব্রেক দিব ছোটোখাটো, একটা 4 ব্রেকটা দিয়েই আবার আপনাদের সাথে এখন আপনাদের যদি অবশ্যই কিছু জানার থাকে, অবশ্যই যে কোনো কিছু সম্পর্কে যতটুকু সম্ভব হেল্প করব। বাইকটা সম্পর্কে জানার থাকলে তাও আস্ক করতে পারবেন, কি কি গিয়ারস ইউজ করি আমি তাও আস্ক করতে পারবেন। এটা কোনো প্যারা না, জাস্ট পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। কোনো কিছু ভালো না লাগলে সেটাও কমেন্ট করেন, নো প্রবলেম। এখন আপনাদের কমেন্ট দেখেই, আপনাদের রিয়েকশন দেখেই আসলে কোন দিকটা কিভাবে কি ইমপ্রুভ করতে হয় ওটা আমার ওইভাবেই করা লাগবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। বেশি কিছু না, একটু চা খাইলাম আর কি। তো বের হয়ে যাইতেছি এখন এখান থেকে, বেশিক্ষণ লেট করব না। এখান থেকে আর বেশিক্ষণ না, প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা। আশা করি বেশিক্ষণ সময় লাগবে না। তো আপনাদের সাথে রাইড এনজয় করতে থাকি, চলেন রাইডের মজাটা নেই।